সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বান্দার দরবারে যদি বান্দা একবার যায়, দ্বিতীয়বার যাওয়ার বলে তৃতীয়বারের মাত্রা বান্দা না করে দেয়, যাও তুমি আমার কাছে আর আইসো না, ঠিক কি না? আল্লাহ তো বান্দা যখন আমার দরবারে আসে, বারবার আসে যখন, আমি আল্লাহ খুশি হই। জোরে বলতেন না? বান্দা যখন আমার দরবারে আসে বারবার, আমি আল্লাহ খুশি হই। শুধু খুশি হই না, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রাখি, ও ফেরেশতারা দেখো আমার বান্দা আমার কাছে বারবার আসতেছে, তার গুনাহ করছে, সে অনুতপ্ত হয়েছে, দেখো রাত্রের বেলা চোখের পানি বালায় বালায় কাঁদতেছে, এই কান্নার কারণে আমি আল্লাহ ওদেরকে সাক্ষী রেখে বলতেছি বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলতেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যখন মানুষ বানাইবেন, আল্লাহ যখন মানুষ বানাইবেন, হযরত আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ঘোষণা করেছিলেন, ও ফেরেশতারা আমি মানুষ বানাইবো। ফেরেশতারা বলছিল আল্লাহ তাদেরকে আপনি বানায়েন না। অর্থাৎ আল্লাহর চাইতে বেশি বুঝদার হয়ে গেছে কেনা ফেরেশতা। সাহাবারা যখন রাসূলের সামনে কিছু প্রশ্ন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে কিছু প্রশ্ন করতেন, রাসূল সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। কেরা বলতেন? সাহাবারা। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আরে হামেদ মিয়া বইছে ফেরেশতাদেরকে, আমরার মতো কিছু পণ্ডিত আছে না, সর্দার আছে, যিনি মাতাব্বর, হ্যাঁ, যারা পদাক, ওর উপরে কথা কো, বুঝা গেল, হ্যাঁ বড় বুঝদার। যিনি বিচারক প্রধান, এর চাইতে বেশি বুঝদার সে। আল্লাহ হইলে সব জ্ঞানের অধিকারী। আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে যখন বৈঠক করছে, ফেরেশতারা কয় আল্লাহ বান্দা যে মারাইবেন তারা তো দুনিয়াতে গিয়া কিতা করবে, মারামারি, খানাখানি, রক্তপাত ঘটাইবে, তাদেরকে আপনি বানায়েন না, আমরাই তো আপনার জন্য যথেষ্ট, কারণ সবসময় আপনার গুণ কীর্তন গাইস। আল্লাহু আকবার বলে। কে ডিক্লার দিছে? ফেরেশতারা। কারা ডিক্লার দিছে? ফেরেশতারা ডিক্লার দিছে। ওয়াজ বুঝছেন? ফেরেশতারা ডিক্লার দিছে আমরা আপনার গুণ কীর্তন গাই, তাসবিহ তাহলিল পড়ি আপনার সব সময়, তাহলে আপনি অযথা আদম সন্তান কেন বানাইবেন? আদম সন্তান বানায়েন না, আমরাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, বান্দা ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কথা অমান্য করছিনি আল্লাহ? নিজে লিডারি করছিল নি? কেডা করছে? ফেরেশতারা। কেডা করছে? আর এটা হিকমত আমি আপনারা বুঝাইতেছি, বলমুনে অপরাধ করলে তারাও আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। এই যে অপরাধ করছে, কইছে যে তারাও যে নিজে নিজে সর্দারি করছে, এর জন্য ক্ষমা আল্লাহর কাছে চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠায় না, জান্নাতে পাঠাইলেন। এক ফেরেশতা নিজেকে বড় মনে করেছিল। আল্লাহ বলছে আদম রে তোমরা সিজদা করো। আদম রে কেন সিজদা করার জন্য বলেছেন? ও দুনিয়ার মানুষ, আদমকে কেন সিজদা করার জন্য বলেছেন? আল্লাহ নিজে বলেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো রে বাবা ভাইরা, কিন্তু একজন ফেরেশতা আদমকে সিজদা করলো না। কারণ কি? আদমকে সিজদা করার জন্য আল্লাহ কেন ডিক্লার দিলেন? এই জন্য ফেরেশতাদের চাইতে সম্মান বাড়ানোর জন্য, মানব জাতিকে এবং আদম সন্তানকে, আদমকে এবং নবীদেরকে সম্মান বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সিজদা করার জন্য বলেছেন। মূলত আদমকে সিজদা করার জন্য বলেন নাই। আমার দয়াল নবীজির একটা নূর মুবারক ছিল, ওই আদমের কপালের মধ্যে ওই নূর মুবারক যখন দেখেছিল আদমের এই পসিনার মধ্যে আমার দয়াল নবীজির নূর মুবারক, ওই ফেরেশতা বলল আমি আদমকে সিজদা করতে পারবো না, বরং আদমকে সিজদা করেন নাই, আমার নবীর নূরকে সে অস্বীকার করেছিল। আমার নবীর নূরকে অস্বীকার করেছিল, সে আমার নবীকে মাইনা নিতে পারে নাই। আল্লাহ বলে না তুমি আমার কথা শুনো নাই, তুমি জান্নাত থেকে বাইরে হয়ে যাও। জান্নাত থেকে বাইরে ছিল নি, তার নাম বিদা ইবলিস। সেও ফেরেশতার শয়তান, ফেরেশতাদের সর্দার ছিল। এখন আসুন, আল্লাহ আমি কেন কথাটা তাই না আনলাম? ফেরেশতারা আল্লাহর কথা অমান্য
করেছিল আমার নবীজি মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার ফলে সপ্তম আকাশে যখন গেলেন, গিয়া দেখলেন একটা মসজিদ আছে সপ্তম আকাশে। সেই মসজিদের নাম হলো বাইতুল মামুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুনে ওই মসজিদের মধ্যে একবার তাওয়াফ করে 70,000 ফেরেশতারা। আবার এই যে 70,000 ফেরেশতারা তাওয়াফ করতেছে, দ্বিতীয়বার ওই ফেরেশতারা আর তাওয়াফ করার কিয়ামত পর্যন্ত সুযোগ পাইবে না। কেন সেখানে তাওয়াফ করে? কারণ কি? বলো নাকি সেখানে কেন তাওয়াফ করেন? বাইতুল মামুনে সপ্তম আসমানে সেখানে একটা মসজিদ আছে। সেই মসজিদের মধ্যে ফেরেশতারা কেন সেখানে গিয়ে তাওয়াফ করে? সেখানে তাওয়াফ করে একটা কারণ, আল্লাহর কাছে যে বইছিল, আল্লাহর কাছে যে নিজে নিজে সর্দারি করেছিল, আমরাই যথেষ্ট। সেই জন্য ওই বাইতুল মামুনে গুইরা গুইরা তাওয়াফ করে। আল্লাহ, আমরা জীবনে ভুল করে ফেলেছি, আর কোনোদিন আমরা নিজেরা কোনো কথা ফায়সালা দিব না। আপনি মহান আল্লাহ, আপনি জানেন সবকিছু, আপনি সবকিছুর মালিক। আপনি আমাদের যে নিজেরা নিজেরা যে ডিক্লার দিয়েছি এই কথাগুলা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। দেখছেন ওই কোথায়? বাইতুল মামুনে ওই ফেরেশতারা ঘুরে 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 তাওয়াফ করে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আল্লাহ, আমরা ভুল করেছি, আমরা নিজেরা কি করেছি ডিক্লেয়ার দিয়েছি, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি সবকিছু জানেন, তাই আমরা অপরাধ নিজেরা নিজেরা করে ফেলেছি। আপনি আমাদেরকে অপরাধ কি করেন? ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ ক্ষমা করেননি? অবশ্যই। এই জন্যই আল্লাহ বলেন, বান্দা তোমরা অনুতপ্ত হও তোমাদের গুনার কারণে, আমি আল্লাহ নিজে তোমাদের গুনাহকে মাফ করে দেব। তাহলে এই রাত তো আইতেছিনি, আমরা চাইতাম নি আল্লাহর কাছে আবার বাজেট করবেন, আল্লাহ আমার হায়াত বাড়াই দিয়ে, এই বাজেট তো করবেন আল্লাহর কাছে, লিখবেন। অভাব থাকলে অভাবটা লিখবেন, আপনি আবার অভাব দূর করে দেন, আপনি আমাদের ধনী বানাই দেন। আল্লাহ আকবার বলেন না? যদি আপনি এই কথা বলেন, এরপরে আপনি আমার সম্পদশালী বানাই দিয়েন, আমার তকদিরে দুঃখ কষ্ট আছে, দুঃখ কষ্ট আপনি দূর করে দিয়েন। এভাবে একটা বাজেট করবেন, নামাজের পরে বাজেটটা আল্লাহর কাছে উত্থাপন করবেন। চোখের পানি ভালাইয়া। কিসের পানি ভালাইয়া? চোখের পানি। আমরা তো সংসদে হাসি মুখে বাজেট ঘোষণা করি না, চোখের পানি ভালাইয়া আল্লাহর কাছে বাজেটটা ঘোষণা করবে। আল্লাহ সেই চোখের পানি উসিলা করে আপনার বাজেটটারে কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের বাজেটকে আপনার পরিপূর্ণ করে আপনাকে মাসুম বানায় আবার সুন্দরভাবে পৃথিবীর মধ্যে বিচক্ষণ করার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। একমাত্র পারবেন কে? আল্লাহ। মানুষ বানাইলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর দেওয়া জীবিকা হইতে, তোমরা আল্লাহর দেওয়া জীবিকা হইতে দান করো। মৃত্যু আসিবার পূর্বে, মৃত্যু আসিবার পূর্বে আল্লাহর রিজিক দেখে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে, দান খয়রাত করতে হবে। ধন সম্পদের মালিক কেডা? আমার কথা বল না কেন? ধন সম্পদের মালিক কেডা? আল্লাহ, ঠিক কিনা? দিছে কেডায়? এই বডিটারে দিছে কেডায়? এই বডিটারে হেফাজত করতেছে কেডায়? এবার আপনি গাড়ির মধ্যে চলতেছেন একটা হাওয়ার উপরে, এই হাওয়ার উপরে গাড়িটারে আল্লাহ কি করতেছেন? নিজে হেফাজত করতেছেন, ঠিক কিনা আমার বন্ধুরা? এই যে উড়োজাহাজ উঠতেছে একটা হাওয়ার মধ্যে, এই উড়োজাহাজটা আল্লাহ নিজে হেফাজত করে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যখন প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরের মধ্যে যখন উড়োজাহাজটা যায়, আমরা তো হয়তো বসে থাকি, যারা যায় বিদেশে, আমরা অনুভব করি না, কিন্তু আটলান্টিক মহাসাগরে সাগরের পানি উড়োজাহাজটা নিচের দিকে টানে এবার চুম্বকের মতো, কিন্তু ওই জায়গায় যখন গিয়ে পৌঁছে উড়োজাহাজের মাথাটা থাকে উপরের দিকে, উপরের দিকে উঠতে থাকে। কি হয়েছে বুঝছেন? এই সমান্ত ভাবে থাকে না, এইভাবে উপরের দিকে থাকে।
কারণ কারণ কি, চুম্বকের মতো ওই প্রশান্ত মহাসাগর সে উড়োজাহাজটারে নিচের দিকে টানে। সুযোগ পাইলে মধ্যে মধ্যে আমরা শুনি নাই যে প্রশান্ত মহাসাগরে উড়োজাহাজ পড়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে, এরকম আমরা কত কথাই শুনি। সুযোগ পাইলে ওই সাগর টান দিয়ে নিচের দিকে নিয়ে পড়ে, নিচে দিকে নিয়ে আসে পড়ে। এই জন্য ওই উড়োজাহাজে বৈশাও আপনি তামাশা করতে পারবেন না, আল্লাহরে ডাকবেন। কোন সময় বিপদ ঘটে যায় বলা যায় না, কোন সময় বিপদ ঘটে যায়। আপনি ট্রেনে উঠেছেন, ট্রেনে কি দুর্ঘটনা হয় নাই? হয়। ট্রেনে বৈশা তামাশা করিয়েন না, আল্লাহকে ডাকবেন মনে মনে। আপনাকে একটা দুইটা চিকন চিকন শিক, লোহার শিক, এই শিকের উপরে এত বড় বিশাল 18 থেকে 21টা কম্পার্টমেন্ট নিয়ে হাজার হাজার যাত্রী লইয়া যাইতেছে, কিন্তু গাড়িটা একটু এদিক সেদিক হয় না, হয়েছে? হয় না, স্পিডে যাইতেছে। আপনারা জানেন কালনী যখন চড়েন, এই দুইটা গাড়ি সিলেটের মধ্যে, 1 নাম্বার হলো কালনী, 2 নাম্বার হলো পারাবত। যখন ব্রাহ্মণবাড়িয়া রোডে উঠে, ঢাকা রোডে গাড়িটা কিভাবে ছাড়ে, বৈশা থাকলো ভিতরটা নড়াচড়া করে, ভয়ে কাঁপে, এইভাবে ধমক ধমক, এইভাবে স্পিড যে চলে, এত দ্রুত গতিতে চলে, তারপরে গাড়িটা পড়ে না। হেফাজত করে নিতেছেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না? আমার বন্ধুরা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। জীবনটা দিয়েছি, যার অসুখ হয় সে বুঝতে পারে সুস্থ কত একটা নিয়ামত, ঠিক কিনা? অসুস্থ যারা, তারা বুঝতে পারে সুস্থতা কত বড় একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে সুস্থ করে রেখেছেন, হাত পা দেহ বডি সবকিছু এভরিথিং। জীবনে কত কোটি কোটি টাকার অক্সিজেন নিতেছি, একবার হিসাব দিতে হয় নাই, দিতে হয়। আপনি হাসপাতালে গিয়ে ভর্তি হন অক্সিজেন নেওয়ার জন্য, আপনি প্রতিটা বোতলের আমি জানি না কত টাকা, একটা হিসাব আছে। ওই বোতল শেষ হবে, আবার বোতল ঢুকাইতে হবে, টাকা ঠিকই দিতে হবে। আমার জীবনে, আপনার জীবনে কত অক্সিজেন নিতেছি, আজও পর্যন্ত হিসাব দিতে হয় না। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করেছি একবার? ও বান্দা, তোদেরকে তো আমি অনেক মায়া করে বানাইছি, তোদেরকে অনেক আদর করে বানাইছি, তোদেরকে অনেক আমি ভালোবাসায় দিয়ে তোদেরকে বানাইছি, শুধু তোরা আমারে ডাকবি, আর কিছু তো চাই না তোদের কাছে। তোরা আমাকে ডাকবি, স্মরণ করবি। আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোরা যখন আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আমি মুসলমান যে বান্দারা, আমি যেভাবে খাওয়াইতাছি হিন্দু বান্দারে, আমি সেভাবেও খাওয়াইতাছি। আমি কিন্তু 2 রকম খাবার খাওয়াই নাই। তোদেরকে পানি খাওয়াইতেছি, আমি হিন্দুদেরকেও পানি খাওয়াইতেছি, খ্রিস্টানদেরকেও পানি খাওয়াইতেছি, ইহুদিদেরকেও পানি খাওয়াইতেছি। তারা অসুখ হইতেছে, তারা আমার নাম ধরে আমারে ডাকতেছে, আমি আল্লাহ তাদের সেবা দান করতেছি। আমার মুসলমান যা আমার বান্দা আছো, তোমরাও যখন অসুস্থ হইতেছো, আমারে যখন ডাকতেছো, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিতেছি। আমি দুই মত করি নাই, সবাই এক নজরে আমি দেখতেছি। ও বান্দা, মনে রাখবে, আমি একদিন তোদেরকে ধরবো, যেদিন সেই দিন ধরার থেকে তোরা আমার থেকে বাঁচতে পারবে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা হবে সত্য, ওই ধরার থেকে তোরা শুনতে পারবে না। হাজারও যদি চেষ্টা করো, আজরাইল যেদিন আমি পাঠাইয়া দিব তোদের সামনে, তখন বুঝতে পারবি আমার ধরাটা কত ভয়ানক হবে। 7 সমুদ্র পানি যদি তোদের মুখের মধ্যে দেওয়া হয়, তারপরে তৃষ্ণা মিটবে না, তৃষ্ণাই থেকে যাবে। ও বন্ধুরা, এত বড় আজরাইল, আজরাইল যখন
যখন দাঁড়াবে আপনার আমার সামনে, ও যুবক ভাইয়েরা, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন দুনিয়ার সাত সমুদ্র পানি যদি আজরাইলের মাথার মধ্যে ছেড়ে দেওয়া হয়, নিচের মধ্যে পানি আসবে না, তার দেহের মধ্যে পানিটা থাকবে। শুধু তাই নয়, তার চেহারাটা এত বিশ্রী, তার চেহারাটা এত কুৎসিত হবে, দেখলে ওই যারা আল্লাহ ওয়ালা সারা, যারা আল্লাহকে যারা ডাকে নাই দুনিয়ার মধ্যে, আল্লাহকে যারা ভয় করে না, তারা আজরাইলে দেখায় এমন লোক আছে মৃত্যুর সময় পায়খানা করে আদে। আছে কি আছে না? হ্যাঁ। আর আল্লাহর পেয়ারা বান্দা যারা হবে, এটা কালকা আগামী সপ্তাহে আলোচনা আছে, এটা সুন্দরভাবে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে কিভাবে স্বাগতম জানায় সেই বিষয়টা আমি আলোচনা করব। আপনি মারা যাবেন, এটা বাস্তব সত্য, এর থেকে বাঁচতে পারবেন না, মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর আগে আপনি যার যা আপনার কবরের সামানাগুলো অর্জন করতে হবে, এই যে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আপনার রিজিক থেকে, এই রিজিকটা কে দিতেছেন? আল্লাহ দিতেছেন। কে দিতেছেন? আল্লাহ দিতেছেন। আবার বলেন, কে দিতেছেন? আল্লাহ দিতেছেন।